আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ফলোয়ার্স, মেম্বার্স অ্যান্ড ভিউয়ার্স সকলকে জানাচ্ছি তাই সাবিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের শাফিন ভাই, আপনাদের দয়া আল্লাহর মধ্যে ভালো আছি। বরাবরের মতো আবারও ছোট একটি ক্যালকুলেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো ক্যালকুলেশনের লেখা দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে এটা কিসের ক্যালকুলেশন, 3 ডিজিট ফর্মুলা। তো আমাদের এই ফর্মুলাটি দ্বারা প্রত্যেক গেমে একটি করে ডিজিট বেরোচ্ছে এবং ওই ডিজিটটি পরবর্তী গেমে সফলভাবে কাজ করতেছে। তো আসুন আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। তো আমার এই ক্যালকুলেশনগুলো অনেকেই দেখায়, আসলে মূলত কে ক্যালকুলেশন তৈরি করছে এটা আর কেউ বোঝেন। তো যাই হোক, আমি এগুলো নিয়ে কোনো আফসোসও করি না, কখনো কিছু বলিও না, কোনো ভিআইপির নামও নিই না। অনেকেই দেখাক, আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা শ্রম দিয়ে কষ্ট করে হিসেব করে তৈরি করছি সেটা আমার মাধ্যমে না হয়ে যদি যারা দেখায় তাদের মাধ্যমে হয়ে কোনো প্রবাসী দেখে তার উপকারে আসে, এটাই আমার সাকসেস। এটা আমি বিগত দিনগুলো তো বলে আসছি, আপনারা শুনছেন। তো আসুন সরাসরি ক্যালকুলেশনে চলে যাই। তো এই ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে দেখেন, 1 গেম, 2 গেম, 3 গেম, 4 গেম, 5 গেম, 6 গেম। 6 গেম আগে আমাদের ভিউয়ার্স 3 আপ গেম ডিক্লেয়ার হয় 392 এবং টিকিট প্রাইস ডিক্লেয়ার হয় 507। তো আমাদের এই ক্যালকুলেশনটা তৈরি করতে হলে এই দুইটা জিনিসই লাগবে, টিকিট প্রাইস এবং 3 আপ। তো আমরা এটা নিচ্ছি। তো এই ক্যালকুলেশনটা একটা গেম আগে এবং পিছে দুইটা গেম নিয়ে কাজ করতে হয়। যেমন দেখেন, টিকিট প্রাইজের কোলর সংখ্যাটা এবং পরবর্তী গেমের 3 আপের কোলর সংখ্যাটা আমরা প্লাস করব। এই দেখেন, উপরের গেমে টিকিট প্রাইজের কোলর সংখ্যা নিছি, পরবর্তী গেমের 3 আপের কোলর সংখ্যা নিছি। এই যে দেখেন, সুন্দরভাবে আমি আরও চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছি যাতে করে আপনাদের বুঝতে কষ্ট না হয়। এখন আমরা প্লাস করব, সাথে সাথে যদি আমরা 6 প্লাস করি তাহলে হয় আমাদের 13। 13 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হয় আমাদের 12। এই যে 12 2। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমাদের গেম ডিক্লেয়ার হয় 324। তো দেখেন এখানে 2 ডিজিটটা কিন্তু আমাদের এই ক্যালকুলেশন হিসেবে সফলভাবে কাজ করে। এই ক্যালকুলেশনের দ্বারা একটি ডিজিটই বেরোচ্ছে এবং খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো সবাই একটু শেয়ার করে দিবেন যাতে করে অপর প্রবাসী দেখে তাদের উপকারে আসে। আমি এত কষ্ট করে একটা হিসেব করলাম, যদি এটা ভিউ না হয়, মানুষ না দেখতে পারে, তাহলে এটাই কোনো লাভ নেই। আপনি দেখবেন এবং অপর প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন, সেটা হচ্ছে আপনার একটা শেয়ারের মাধ্যমে। ঠিক আছে? তো দেখেন, পরবর্তীতে দেখেন আবার টিকিট প্রাইজের কোলর সংখ্যাটা নিচ্ছি আমরা এবং তার পরবর্তী গেমের 3 আপের কোলর সংখ্যাটা 9 আর 4 হচ্ছে আমাদের 13। 13 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 12। 12 2। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমাদের গেম ডিক্লেয়ার হয় 852। তো দেখেন 2 ডিজিটটা কিন্তু এখানে সফলভাবে এই ক্যালকুলেশন অনুযায়ী কাজ করে যায়। তো ভিউয়ার্স দেখেন, আবার টিকিট প্রাইজের কোলর সংখ্যাটা একবার 5 এবং 3 আপের কোলর সংখ্যাটা 2। তো 5 আর 2 হচ্ছে আমাদের 7। 7 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমাদের 6। এই যে 6। পরবর্তীতে ভিউয়ার্স আমাদের গেম ডিক্লেয়ার হয় 865। তো এখানে দেখেন এই যে 6 ডিজিটটা কিন্তু আমাদের সফলভাবে কাজ করে। এর পরবর্তীতে দেখেন টিকিট প্রাইজের কোলর সংখ্যা এবং 3 আপের পরবর্তী গেমের 3 আপের কোলর সংখ্যা আমরা একত্রে প্লাস করব। 1 এবং 5 যদি আমরা প্লাস করি তাহলে আমাদের 6। 6 থেকে 1 মাইনাস করব। 6 থেকে 1 মাইনাস করলে হয় আমাদের 5। তো আমাদের কাঙ্ক্ষিত ডিজিট এই ক্যালকুলেশন অনুযায়ী 5 চলে আসে। তো দেখেন, পরবর্তী আমাদের গত গেম যেটা ডিক্লেয়ার হলো 356। তো এখানেও দেখেন এই যে 5 ডিজিটটা কিন্তু আমাদের সফলভাবে কাজ করছে। তো এখন আমরা যে ডিজিটটা দেখব সেটা হচ্ছে আপকামিং গেমের জন্য, এই যে 16/9/2025 যে গেমটা আসতেছে এই গেমের। তো আমাদের ক্যালকুলেশন রুলস এবং নিয়ম যেটাই বলেন, হিসাব যেটা ছিল, তো আমরা প্রথমে টিকিট প্রাইজের কোলর সংখ্যাটা নেব, তারপরের গেমে আমরা 3 আপের কোলর সংখ্যাটা নেব। যেমন গত গেমে আমাদের গেম ডিক্লেয়ার হলো 356, এটার কোলর সংখ্যাটা নিছি। এর আগের গেমে যখন আমাদের 3 আপ ডিক্লেয়ার হয় 865, সেটার টিকিট প্রাইস ছিল 994। তো এখানে ক্লোজ ডিজিট 4 এবং 3 আপের ক্লোজ ডিজিট 6, এই দুইটা আমরা প্লাস করব। তো প্লাস করলে কি আসে, 4 আর 6 হচ্ছে আমাদের ভিউয়ার্স 10। 10-এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমাদের আসে 9। তো ভিউয়ার্স, এই ক্যালকুলেশন অনুযায়ী একটা ডিজিটে আমাদের আসলো, সেটা হচ্ছে 9।
তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আপনাদের ডিজিটের সাথে মিলে অবশ্যই ধরে খেলবেন, আর যদি আপনাদের ডিজিটের সাথে না মিলে তাহলে অ্যাভয়েড করে চলে যাবেন। সবসময় নিজের হিসাবকে আগে প্রাধান্য দিবেন। আমি দেখাইছি বলে WIT ওয়েট। তো দেখা যাক 9 আমাদের এই ডিজিটটা আগামী গেমে কাজ করে কিনা। 9 একটা ভালো পজিশনে আছে এখন পর্যন্ত। 9 আসার সম্ভাবনাটাই বেশি আছে। যাদের কাছে 9 ডিজিটটা আছে তারা এই ডিজিট ধরে গেম বানিয়ে খেলতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই যে অনেকের অভিযোগ, অনেকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই এত ক্যালকুলেশন দেখান। আমার কথা কি ভাই, আমার এটা পেশা, রক্ত মিশে গেছে, ক্যালকুলেশন না করলে আমার ভালো লাগে না। তো আমি 1000টা ক্যালকুলেশন দেখাবো। আমার কথা হচ্ছে একটা গেমে 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আমি 1000 ক্যালকুলেশন দেখাবো। 1000 ক্যালকুলেশন তো আর পাস করবে না। ওইখান থেকে কোনটা পাস করবে না করবে এটা আমারও একটা পার্সোনাল হিসেব আছে। আপনারা একটু কষ্ট করে আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন। আমি যখনই ক্যালকুলেশন করি প্রত্যেকটা ক্যালকুলেশন হিসাব একসাথে করে হিসাব নিকাশ করে তারপর কিন্তু আমি আপনাদেরকে একটা ফাইনাল টিপস দেখাই। শুধু এটা গত গেমে দেখাইতে পারিনি অসুস্থতার কারণে, এখন থেকে পাবেন ইনশাল্লাহ। তো ওই ফাইনাল টিপসটার আশায় যারা পেতে চান, এটা কিন্তু আমি আমার এই পেজে দেবো না, সেটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ফাইনাল টিপস। তো ফাইনাল টিপস দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। আমার ইউটিউব চ্যানেলের নাম শাফিন ভাই টিপস। ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ফাইনাল টিপসটা ওপেন করব সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আর তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই। যারা ফাইনাল টিপসের আশায় আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।